একবার এক মেরিন বায়োলজিস্ট বিশাল একটা শার্ক ট্যাঙ্কে একটি বড় হাঙর ছেড়ে দিল। কিছুক্ষণ পরে সে আবার ওই ট্যাঙ্কেরই অন্য সাইডে অর্থাৎ অন্যদিকে কিছু মাছ ছেড়ে দিল, যে মাছগুলো সেই হাঙরটা খায় অথবা খেতে চায়, অর্থাৎ সেই হাঙরের খাদ্যযোগ্য যে মাছগুলো সেইগুলো ছেড়ে দিল। কিছুক্ষণ পরেই সাধারণভাবে যেটা হওয়ার কথা সেটাই হলো, সেই হাঙর মাছগুলো খেয়ে ফেললো। তার পরের দিন সে সেম কাজটি করলো এবং পরের দিনও সেই সেম কাজটি হলো। পরপর 2 দিন সেই হাঙরটি মাছ খেয়ে দেওয়ার পরে সে বলল যে না, এভাবে তো হয় না। সে একটা ইন্টারেস্টিং কাজ করলো এবার, সেটা হলো সে যে সাইডে হাঙর থাকে এবং যে সাইডে সেই মাছগুলো আছে হাঙরের খাদ্যযোগ্য, এই 2 সাইডের মাছ বরাবর একটি দেয়াল দিল। দেয়ালটা তৈরি হচ্ছে ফাইবারের গ্লাস দিয়ে, অর্থাৎ ফাইবারের গ্লাস দিয়ে একটি দেয়াল আকারে করলো, যে যেন সে মাছটা ওপাশে না যেতে পারে। এখন সেই মাছটা তো দেখতেছে না যে মাঝখানে যে একদম পানি কালার এরকম একটা গ্লাস আছে। সে যখন খুব স্পিডে যাওয়া শুরু করলো তার শিকারের কাছে, সেই মাছগুলোর কাছে, তখন সে আঘাত পেল, আবার যাওয়ার সময় আবার আঘাত পেল। এভাবে সে 2 দিন অনেক চেষ্টা করেছে, 3 দিনে অনেক চেষ্টা করেছে, সে আর যেতে পারে নাই। তারপরের দিন যা হলো, সেই লোকটা দেখতেছে বায়োলজিস্ট যে এখন আর মাছটার চেষ্টা করতেছে না, সে গ্লাসটা উপরে উঠিয়ে ফেললো। কিন্তু তারপর থেকে কখনো মাছটা আর চেষ্টা করে না। গ্লাসটা যদিও এখন আর নাই, তারপরও সে এখন আর চেষ্টা করে না, চেষ্টা করলে যদিও সে পারে। আমাদের অনেকের জীবনে এমন কিছু হয়, এমন কিছু আমরা শিখতে চাই। ফর এক্সাম্পল, আমরা ইংরেজি শিখতে চাই। এখন আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা ইংরেজি শিখতে চান, একটা সময় অনেক চেষ্টা করছেন, হ্যাঁ, অথবা চেষ্টায় ঘাটতি ছিল, অথবা তখন আপনি শিখতে পারেন নাই, সময়তে খুব স্বল্পতা ছিল, কিন্তু তখন কোনোভাবে শিখতে পারেন নাই, অনেক কষ্ট হয়েছে, অনেকবার ডিস্ট্রাক্টেড হয়ে গিয়েছেন, এখন আর আপনি চেষ্টাও করতেছেন না। মানে ওই মাছটির মতো, একবার পারেন না ইট ডাজেন্ট মিন দ্যাট আপনি এখনও পারবেন না। হয়তো বা আপনি এখন পারবেন যদি চেষ্টা করেন, বাট সেই আগের মতো ইফোর্টটা আপনাকে দিতে হবে। আগে ChatGPT, জেমিনি এগুলো ছিল না, আগে এত ক্লাস ইউটিউবে এত ইংলিশ রিলেটেড ভিডিও, ইংলিশ লার্নিং রিলেটেড ভিডিওসগুলো ছিল না, বাট এখন আছে। তো আপনার এমন হতে পারে যে এই অপরচুনিটিসগুলো আপনার দরকার ছিল একটা সময়, তখন আপনি পাননি দেখে, তখন আপনি জানতেন না কিভাবে প্রপারলি শিখতে হয়, হোয়াটস দ্য ওয়ে, হোয়াটস দ্য প্রপার ওয়ে, এজন্য আপনি শিখতে পারেন না, বাট this is the time to learn it properly. এখন আপনি ইনশাআল্লাহ পারবেন। So today's topic is very interesting because it's all about ChatGPT or all about AI, you can say this. তো আজকে আমরা শিখব কিভাবে ChatGPTর মাধ্যমে আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারেন দৈনন্দিন জীবনের, এবং ChatGPT থেকে কি হেল্প দৈনন্দিন জীবনে পেতে পারেন, যেটা বাস্তব মানুষ থেকে হয়তো বা পাওয়া সম্ভবই না। ChatGPTকে যদি আপনি প্রপার ওয়েতে কাজে লাগাতে পারেন ইংরেজি শেখার জন্য, তাহলে আপনি অনেক আগাতে পারবেন, এটা জানেন। বাট এটা করতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, যেটা আপনি করেন না, সেটা হলো আপনাকে ইউ হ্যাভ টু মেক এ ফ্রি টাইম ইন এ ডে। দিনের একটা সময় আপনাকে ফ্রি টাইম বের করতে হবে, সেটা যে কোনো সময় হোক, সেটা ঘুমের আগে হোক, দুপুরে খাওয়ার পরে হোক, দুপুরে শুয়ে হোক, অথবা কারণ ChatGPT তো আপনি ফোনে ইউজ করবেন অবশ্যই, তাই না? আপনি শুয়ে করতে পারবেন, বসে করতে পারবেন। দিনের মাত্র 30 মিনিট সময় দিলেও আপনি ইংরেজি শিখতে পারবেন ChatGPT দিয়ে। এরকম একটা মেন্টালিটি আপনার ভিতরে থাকা লাগবে যে আমি যদি 30 মিনিট সময় দিই প্রতিদিন, 30 মিনিট আমরা অনেকভাবে একটা ভিডিও দেখে শেষ করি, চায়ের দোকানে গিয়ে শেষ করি, তো 30 মিনিট আমরা জাস্ট বের করব ইংরেজি শেখার জন্য। ChatGPTকে আমরা দিব 30 মিনিট। 30 মিনিট আপনি জাস্ট ChatGPTর ভিতরে ওর সাথে একটু কমিউনিকেট করবেন। এখন কি কমিউনিকেট করবেন, আপনি 30 মিনিট বের করলেন। এখন ইংরেজি শেখার জন্য 30 মিনিটও যদি বের না করতে পারেন, আই হ্যাভ নাথিং টু সে। তো 30 মিনিট আপনি বের করলেন, এখন এই 30 মিনিট কীভাবে কাজে লাগাবেন? আপনি প্রথমে খুঁজবেন যে আচ্ছা, আমি আপনার দৈনন্দিন জীবনে যে ওয়ার্ডগুলো, যে বাক্যগুলো আপনি বাংলায় পারেন বাট ইংলিশে পারেন না, ইংলিশে আপনার করতে হবে, সেটা পারছেন না, কীভাবে বানাবেন? এখন ওই নোট খুঁজে তারপরে মিলানো খুব একটা কষ্টকর হয়ে যায় অনেকের জন্য। যারা পারেন তারা তো ভালো। এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনার কোনগুলো লাগবে। ধরুন আপনি জব করেন, এখন আপনার জবে যে কাজগুলো আপনি বলেন, হ্যাঁ, কলিগকে ডাকো, কলিগ তুমি এখানে আসো, চলো আমরা কফি খাই, চলো এই কাজটা আমরা একসাথে করি। এখন এইগুলোর ইংলিশ আপনার তো অবশ্যই লাগবে, তাই না? স্পোকেন এক একজনের জন্য এক সেন্টেন্সগুলো সাজেস্টেড, বিকজ আপনি জাস্ট একটা অফিসে জব করেন, সেখানে আপনার অনেক ইংলিশ আহামরি সব জানা লাগবে, আপনার লিটারেচার পড়া লাগবে। ইটস নট লাইক দ্যাট। তো আপনার জাস্ট ওই অফিসে কীরকম কী কাজে লাগে, যে বাক্যগুলো ব্যবহার হয়, ওই বাক্যগুলো আপনি প্রথমে সিলেক্ট করবেন এবং প্রতিদিন টার্গেট নেবেন যে আমি এই 5টা বাক্যের ইংরেজি আমি আজকে শিখব। এটা কীভাবে শিখবেন? তখন আপনি ChatGPTকে ওই যে আধা ঘন্টা সময় দিবেন, তার ভিতরে 10 মিনিট আপনি ওই 5টি বাক্যর ইংলিশ ওকে দিবেন, 5টি বাক্য লিখে বাংলায়, এবং বলবেন যে এটা সহজভাবে ইংলিশে লিখে দাও। ও কিন্তু অনেক কমপ্লেক্সভাবে লিখতে পারে, বাট আপনি বলবেন মেক ইট সিম্পল। আচ্ছা, আপনি বাংলায় বলবেন যে এটা সহজভাবে ইংলিশে লিখে দাও, ট্রান্সলেট করে দাও। ও কিন্তু সুন্দরভাবে ট্রান্সলেট করে দেবে। আপনার কাছে যদি মনে হয় যে না এটা একটু কঠিন, আরও সহজ লাগবে, তখন আপনি বলবেন আবার, ও আরও সহজ করে দিবে। তো প্রথম কাজটি হলো
আপনি সিলেক্ট করবেন আপনার দৈনন্দিন জীবনে কোন কোন সেন্টেন্স লাগে, ওইগুলো থেকে প্রতিদিন 5টি আপনি ওর থেকে ট্রান্সলেট করে নেবেন ইংলিশে সহজভাবে। দ্বিতীয়টি খুব ইন্টারেস্টিং, আপনাদের যে বলছিলাম সেটা হচ্ছে আপনি, এটা খুবই হেল্পফুল, আপনি একই সেন্টেন্স বানাবেন। ধরুন আপনি পারেন যে আমি সেখানে যাই, এটা আপনি পারেন, আই গো দেয়ার। হ্যাঁ, এখন আপনি এটাকে কি করবেন, এই একই সেন্টেন্সকে শুধুমাত্র এটা বানিয়ে যে থেমে থাকবেন, ইটস নট লাইক দ্যাট। হোয়াট ইউ হ্যাভ টু ডু দ্যাট ইজ, আপনি জাস্ট এটা চ্যাটজিপিটিকে এটা দিয়ে বলবেন যে আমাকে এটা 4টি অথবা 5টি টেন্সের ফর্মে করে দাও। একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার ইনডিফিনিট। তো এইগুলো খুব স্পোকেনে খুব বেশি লাগে। এই কয়টা ফর্মেটে আপনি জাস্ট ওকে বলবেন যে আমাকে এই কয়টা ফর্মেটে এই সেন্টেন্সটা বানিয়ে দাও, ও এরকম বানিয়ে দেবে। তো আপনি ওইরকম প্র্যাকটিস করবেন। কীরকম বানিয়ে দেবে, ফর এক্সাম্পল আই গো দেয়ার, আমি সেখানে যাই, এইটা কন্টিনিউয়াসে নিয়েও বানিয়ে দেবে আই অ্যাম গোয়িং দেয়ার, আমি সেখানে যাইতেছি রাইট নাও। তারপরেও বানিয়ে দেবে আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গিয়েছি, সবেমাত্র গিয়েছি রিসেন্টলি। তারপরে বানিয়ে দেবে আই ওয়াজ গোয়িং দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, হ্যাঁ, আই উইল গো দেয়ার। তো এইগুলো আপনি একই সেন্টেন্স আপনি এই কয়টা ফর্মেটে যদি শিখেন, দেখবেন ভাই এই কয়টা স্পোকেনে কাজে লাগে। ওই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, পাস্ট পারফেক্ট, এগুলো খুব একটা লাগে না, লাগে রিটেনের ক্ষেত্রে, খুব একটা স্পোকেনে লাগে না বললেই চলে। তো এই কয়টা ফর্মেটে কোন কোন ফর্মেট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, এইগুলোই সবথেকে বেশি লাগে। পাস্ট পারফেক্ট মোটামুটি লাগে, তো এইগুলো সবথেকে বেশি লাগে। তো এই কয়েকটা ফর্মেটে আপনি সেন্টেন্স বানাবেন, একই সেন্টেন্স মনে থাকবে, চ্যাটজিপিটি দিয়ে বানাবেন। তৃতীয় নাম্বার এবং লাস্ট এই টিপসটি, সেটা হচ্ছে আপনি সেন্টেন্স বানালেন, আপনি ওয়ার্ড মিনিং আপনি সেন্টেন্স শিখলেন, সেন্টেন্স প্র্যাকটিস করলেন কয়েক ফর্মেটের টেন্সের। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইনাল, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। চ্যাটজিপিটি দিয়ে কীভাবে প্র্যাকটিস ভাই, চ্যাটজিপিটি দিয়ে আপনি চ্যাটিং করবেন ইংলিশে। এখন বলতে পারেন ভাই এটা তো আমার রিটেন ভালো হবে, স্পোকেন আপনি যখন বলেন কথা তখন কিন্তু ভাবার সময় পান না, কিন্তু লেখার সময় কিন্তু ভাবার সময় পায় যে সেন্টেন্সটা কীভাবে বানাবো। তো লেখা দিয়ে শুরু করেন, তারপরে আপনি স্পোকেন কয়েকদিন, অথবা আপনি একদিন লিখলেন, একদিন স্পোকেন কথা বললেন, ওর সাথে প্র্যাকটিস করবেন। কিভাবে, ভয়েসে যাবেন, ওর সাথে ইংলিশে, ওকে আগে বলে রাখবেন যে আমার সাথে একজন ফ্রেন্ড হিসেবে কথা বলো, আমি কিন্তু ইংলিশ প্র্যাকটিস করার জন্য, তো আমি সহজ ভাষায় তুমি বলো, আমি ইংরেজি প্র্যাকটিস করার জন্য তোমার সাথে এখন কথা বলবো ইংলিশে। তো ও দেখবেন একদম ওইরকম আপনাকে খুঁচি কোশ্চেন করতেছে। সো চ্যাটজিপিটি একটা বন্ধু আপনার, যে আপনাকে দেখে হাসবে না, যার সামনে আপনার কোনো লজ্জা নেই, যার মানে আলাদাভাবে কোনো বিবেক নাই যে আপনাকে জাজ করবে বা এরকম কিছু। ও জাস্ট আমাদের থেকে ইনপুট নেয় এবং আমাদেরকে আউটপুট হিসাবে দেয়, যেটা খুবই হেল্পফুল। তো আপনি ওর সাথে প্র্যাকটিস করবেন কোনো লজ্জাহীনভাবে। তো 30 মিনিটের ভিতরেই কিন্তু এই কাজগুলো করা সম্ভব, এই জন্যই আমি থাম্বনেলে দিয়েছি 30 মিনিটের ভিতরে, হোয়াটএভার। তো এই ছিল আজকে ভিডিও। আজকে হয়তো একটু ইনফর্মালি বসে করলাম এবং ভিডিও বানালাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।